কক্সবাজারের যে আন্তর্জাতিক বিমানবন্দরটা হয়েছে এটা দ্রুত চালু করে দেবে। এখন আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর হলেও আবার অফ করে দেওয়া হয়েছে। এটা দ্রুত চালু করেই আন্তর্জাতিক বিমানটা যেমনিতে ল্যান্ড করে এই ব্যবস্থাটা করা। পাশাপাশি রেল ব্যবস্থাতে যে দুইটা করে 4টা রেল আছে চট্টগ্রাম এবং ঢাকার জন্য, এবং বিভিন্ন জেলা থেকে ট্রেন বৃদ্ধি করে চট্টগ্রাম কক্সবাজারের ট্রেনও আরও বৃদ্ধি করে যেমনিতে পর্যটনমূলকর কক্সবাজার হয় এই ব্যবস্থাটা করতাম আমি। আমরা যখন বর্ডার ছেড়ে আসি মায়ের থেকে অনেক সময় হওয়া কারবারে মানে কক্সবাজার দিয়ে রেলে তারপর বিমানে নয়ে সবসময় এগুলো চালাচালন হয় আর কি। আমি যদি এই আসন থেকে যদি নির্বাচিত প্রতিনিধি হলে তাহলে সর্বপ্রথম মানে এগুলো নিয়ে কাজ করতাম। এখানে তেমন আমি যদি প্রার্থী হই আমার সর্বপ্রথম কাজ হবে আমার সমাজ ঠিক করা, সমাজের মানুষকে ঠিক করা, সমাজের রাস্তাঘাট রাস্তা এগুলো হচ্ছে আগে সর্বপ্রথম ঠিক করা। আমার সমাজে শিক্ষিতর হার খুবই কম। এই শিক্ষার জন্য আমার যথেষ্ট পরিমাণের শিক্ষার ব্যবস্থা করা দরকার। কক্সবাজারের জন্য প্রথম চিন্তা করতাম কক্সবাজার সদর হাসপাতাল নিয়ে। যেমন কক্সবাজার সদর হাসপাতালে যে আইসিইউ আছে সে আইসিইউ মানসম্পন্ন নয়। কক্সবাজার আইসিইউতে ম্যাক্সিমাম 50 সিট বিশিষ্ট একটা আইসিইউ অত্যন্ত দরকার আমাদের কক্সবাজারবাসীর জন্য। আপনার রাস্তাঘাট, এখানে আপনার বিভিন্ন ধরনের আপনার বিনোদন কেন্দ্র এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন ইমপ্রুভ করা যায় সব কিছু মিলিয়ে দেশি বিদেশি পর্যটকরা আসে তাদেরকে কিভাবে আমরা রেসপেক্ট করে বরণ করে তাদেরকে একটা সুন্দর সেবা দেওয়া যায়, এবং এখানকার পরিবেশ বিশেষ করে রোহিঙ্গার সমস্যাটা তো আছে, এটা বড় একটা সমস্যা। এগুলো কিভাবে আপনার কূটনীতিকভাবে আমরা সবাই সম্মিলিতভাবে তাদেরকে তাদের জায়গার মধ্যে হস্তান্তর করা যায়, সব কিছু মিলে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আমি যদি এখানকার এমপি হই তো আমার প্রথমত কাজ হবে এই যে আমাদের ন্যাচারাল যে পরিবেশটা আছে সেটা বজায় রাখা, প্লাস্টিক দূষণ থেকে সমুদ্রকে রক্ষা করা। রোহিঙ্গারা এখন বর্তমানে যেভাবে আপনার মাদক ব্যবসা নিয়ে জড়িত, খুন খারাপি রাহাজানি ছিনতাই সব জায়গায় একে রোহিঙ্গার আতঙ্কে আমরা সারা দেশে মানুষ অস্থির। আজ আমাদের দেশের যুব সমাজ আমরা যাদেরকে নিয়ে ভবিষ্যৎ চিন্তা ভাবনা করুন তারা আজকে খুব হুমকির মুখে, তাদের জীবন ধ্বংস। এই মাদক ব্যবসাটা এটা হইল মূলত মেইন উদ্দেশ্য হইলো আমি যদি কোনো দায়িত্ব পাইতাম আমি সর্বপ্রথম এই দেশে মাদক নিয়ন্ত্রণের ব্যবস্থা করতাম। কক্সবাজার তো আপনার এখন নিরাপত্তা অনেক ঘাটতি, ছিনতাইকারী হচ্ছে, তারপরে আপনার অপহরণ, এগুলো বন্ধ করতে হবে প্রথমত। তারপর আপনার বাইরের পর্যটক আসার জন্য একটা সুন্দর একটা পরিবেশ তুলে ধরতে হবে। কক্সবাজারের বাইরের পর্যটক এসে একটা নিরাপদে ঘুরে যেতে থাকতে পারে মতো ব্যবস্থা করব আমার প্ল্যান। যারা গরিব দুঃখী মেহনতি মানুষ আছে, যারা কষ্ট করে দিনমজুরি দিন খায়, তাদের একটা মানে ভালো একটা কর্মস্থল ব্যবস্থা করতাম সরকারিভাবে। যারা সাগরে যায় জেলেরা, তাদেরকে প্রত্যেক মাসে মানে বাধাটা একটু বৃদ্ধি করতাম, বাড়াতাম আর কি। আমি যদি প্রার্থী হতাম আসলে প্রথমে যেটা দেখতাম সেটা হচ্ছে আমার এই এরিয়ায় কক্সবাজার এরিয়ায় আমাদের নারীর উন্নয়নটা বাড়ানোর জন্য কি করা দরকার এটা দেখতাম। কারণ আমাদের এই পর্যটন নগরীতে আসলে মানে একটা ট্যুরিস্ট প্লেস হিসেবে আমাদের নারীরা কিন্তু এতটা এগিয়ে এখনও যায়নি। সেই ক্ষেত্রে হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি গণমুখী দেশের স্বার্থে কিছু উদ্যোগ গ্রহণ করতাম। সেটা হচ্ছে আমাদের যুব সমাজ, বেকার যুব সমাজের জন্য আমরা দেশে ইন্ডাস্ট্রিয়াল এবং ভোকেশনাল কিছু প্রতিষ্ঠান করার চেষ্টা করতাম এবং তাদের ওইখানে ওই কর্মসংস্থানের ব্যবস্থা করতাম। আমি কি করতাম বলতে, এটা যদি আমার যদি দায়িত্ব হইতো, আমার দায়িত্ব হইতো, এটা আমি পর্যটন নগরীকে এমনভাবে পর্যালোচনা করতাম যে যেখানে যেভাবেই বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো এগুলো আমি সলভ করতামই অবশ্যই, এবং লাইটিংয়ের প্রবলেম বলেন, বিভিন্ন জায়গার প্রবলেম বলেন, এগুলো আমি অবশ্যই সলভ করতাম।